বাচ্চা থেকে বড় সবার পছন্দ হওয়ার মতো এমন একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট। খুবই টেস্টি এই ব্রেড টোস্টটি সকালের নাস্তায়, বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে সবার কাছে খুবই পছন্দনীয় একটি নাস্তা হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি, তার চারপাশের লাল অংশটুকু আমি একটু কেটে নিচ্ছি। এটা না করলেও চলে, তবু একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এই অংশটুকু কেটে নিলাম। এভাবে করে পাউরুটির প্রতিটা স্লাইস থেকে পাশের লাল অংশটা কেটে মাঝখান থেকে কোনাকুনি করে আমি কেটে নিব। চাইলে আপনারা মাঝখান দিয়ে সোজাসুজিও কেটে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি সবগুলো পাউরুটি। আর এই অংশগুলো কিন্তু ফেলে দিব না, এগুলোকে আমি একটু শুকিয়ে গুঁড়া করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। তো এখানে আমি লম্বা কোকোলা নুডলসটা সিদ্ধ করে নিয়েছি পুরো এক প্যাকেট। এখানে যে কোনো ধরনের নুডলস আপনারা এখানে সিদ্ধ করে নিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, মরিচি গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, নুডলসের প্যাকেটে থাকা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিতে হবে, ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/3 কাপ বেসন। দিচ্ছি এখানে হাফ কাপ ধনেপাতা কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি। 2টা ডিম দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে আলতো হাতে আমি উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। তবে খেয়াল রাখতে হবে মেখে নেওয়ার সময় নুডলসটা যেন ভর্তা না হয়ে যায়। একটু আলতো হাতেই এভাবে করে মেখে নিতে হবে। চাইলে এ পর্যায়ে আপনারা নুডলসটা দিয়ে ছোট ছোট করে পাকোড়ার মতো করে ভেজেও নিতে পারেন। তবে আজকে আমি এটাকে ব্রেডের মধ্যে লাগিয়ে ভেজে নেব, এতে করে এর টেস্টটা আরেকটু বেড়ে যাবে। তো আমি এভাবে করে ব্রেডের মধ্যে এখন লাগিয়ে নিচ্ছি। নুডলসটাকে ভালোভাবে ব্রেডের মধ্যে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে, এতে করে ভেজে নেওয়ার সময় নুডলসটা আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভীষণ মজাদার এই ব্রেড টোস্টটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, আমি আশা রাখছি। তো এভাবে করে আমি প্রতিটি স্লাইসের মধ্যে নুডলসটা লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা নুডলস এবং ব্রেডের দুটো টেস্টই একসাথে পাবেন, তাই আমি মনে করি এই নাস্তাটা বাচ্চা বড় সবার কাছে অনেক পছন্দনীয় একটি নাস্তা হবে। পাউরুটিগুলোর মধ্যে এখন নুডলসগুলো লাগিয়ে নেওয়ার কাজ শেষ, এগুলোকে এখন ভেজে নিতে হবে। তাই চুলায় একটা প্যানে তেল গরম করে নিলাম, আর এখানে একটা বাটিতে 2টা ডিম নিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া আর হাফ চা চামচ লবণ। খুব ভালোভাবে লবণ আর গোলমরিচের সাথে ডিমটা এখন ফেটিয়ে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে আমি পাউরুটিগুলোকে চুবিয়ে ভেজে নেব। তবে এখানে পাউরুটির একটা পিঠে আমি ডিমটা লাগিয়ে নিব, আরেক পিঠে কিন্তু লাগাচ্ছি না। যেই পিঠে কিন্তু নুডলসটা দেওয়া আছে সেই পিঠে আমি ডিমটা লাগাচ্ছি না, কেননা অলরেডি এখানে আমার ডিমটা দিয়ে নুডলসটা তৈরি করা আছে, তাই আমি সেই পিঠে কিন্তু আর নুডলসটা মধ্যে ডিমটা লাগাচ্ছি না। তো প্রথমে পাউরুটির যেই পাশে নুডলসটা দেওয়া আছে সেটাই আমি আগে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এভাবে করে। আপনারা চাইলে পাউরুটিটাকে খুব ভালোভাবেই ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিতে পারেন, এপাশ ওপাশ দুপাশেই ডিমটা লাগিয়ে নিতে পারেন। তবে আমি লাগাচ্ছি না, আমি এক পাশেই দিলাম, কেননা আরেক পাশে নুডলসটা তাহলে খুব ভালোভাবে ক্রিস্পি হবে আর তখন ব্রেডটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেই এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর নুডলসের পাশটা কিন্তু খুব ভালোভাবে হবে না, না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তো এপাশ ওপাশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন এগুলোকে এক এক করে ভেজে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিলাম, যেন টিস্যুটা বাড়তি অয়েলটা অ্যাবজর্ব করে নিতে পারে। তো এভাবে করে আমি সবগুলো ভেজে তুললাম এক এক করে। আর এই তো আমার সবগুলো ব্রেড টোস্ট এখন একদম রেডি। তো খুবই মচমচে হয়েছে নুডলসের সাইডটা, আর পেছন সাইডটার মধ্যে ডিমের প্রলেপটা দেওয়াতে এই টোস্টটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ব্রেড টোস্টের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর সেই সাথে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন।
আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।